নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অভিদীপ নাথ, আপনাদের প্রিয় দাঁতের ডাক্তার। আজকে আমরা খুব কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে কথা বলবো। দাঁতের ফাঁকে বারবার খাবার আটকে যায় কেন? এটা কি স্বাভাবিক, নাকি এটা দাঁতের কোনো রোগের লক্ষণ? আর এর সঠিক চিকিৎসা কি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি আপনাদের পুরো কারণ, ক্ষতি এবং স্থায়ী সমাধান বলবো। বন্ধুরা, দাঁতের ফাঁকে খাবার আটকে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। 1 নম্বর, দাঁতের ফাঁক বেশি হলে। যদি দুই দাঁতের মাঝে গ্যাপ বেশি থাকে তাহলে খাবার সহজেই ঢুকে যায়। এটা হতে পারে দাঁত নড়ে গেলে, মাড়ি সরে গেলে, বয়স বাড়লে। 2 নম্বর, মাড়ি সরে গেলে। যখন মাড়ি নিচে নেমে যায় তখন দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি হয়। কারণগুলি হলো পাইরিয়া, জুড়ে ব্রাশ করা, মাড়ির রোগ। এটা খুব কমন কারণ। 3 নম্বর, দাঁতে ক্যাভিটি হলে। যদি দাঁতের পাশে পোকা লাগে তাহলে দাঁতের শেপ নষ্ট হয়ে যায়, ফলে খাবার আটকে যায়। অনেক সময় রোগী বুঝতেই পারে না যে দাঁতে ক্যাভিটি হয়েছে। 4 নম্বর, ভুল ফিলিং বা ক্যাপ। যদি দাঁতে ফিলিং বা ক্যাপ ঠিকমতো না বসে তাহলে দুই দাঁতের মাঝে স্পেস থেকে যায়। এটাকে আমরা বলি ফুড ইনফেকশন প্রবলেম। 5 নম্বর, দাঁত বেঁকে থাকলে। যাদের দাঁত সোজা না তাদের মধ্যে এই সমস্যা বেশি, কারণ খাবার সহজে বের হতে পারে না। তারপর আসি, দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে ক্ষতি কি? অনেকে ভাবেন এটা ছোট সমস্যা, কিন্তু না। দীর্ঘদিন হলে মাড়ি ফুলে যায়, ব্যথা হয়, পুজ হতে পারে, দাঁত নড়ে যেতে পারে, মুখে দুর্গন্ধ হয়, শেষ পর্যন্ত দাঁত তুলতে হতে পারে। তাই এটা অবহেলা করবেন না। তারপর আসি, এর সঠিক সমাধান কি? সমাধান কারণ অনুযায়ী। স্কেলিং যদি মাড়ির সমস্যা হয়, ফিলিং যদি ক্যাভিটি থাকে, ক্রাউন বা ক্যাপ যদি দাঁতের স্পেস নষ্ট হয়, ব্রেসেস যদি দাঁত বেঁকে থাকে, গাম ট্রিটমেন্ট যদি পাইরিয়া থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা, নিজে নিজে কিছু করবেন না, ডেন্টিস্ট দেখান। আর হ্যাঁ, ভুল কাজ যা একদমই করবেন না, দাঁতের ফাঁকে কাঠি ঢুকাবেন না, পিন বা সুচ ব্যবহার করবেন না, জুড়ে ব্রাশ করবেন না, এতে সমস্যা বাড়ে। তাহলে কিভাবে বুঝবেন ডাক্তার আপনাকে দেখাতেই হবে? যদি এই লক্ষণগুলি থাকে, বারবার খাবার আটকে, মাড়ি ফুলে, রক্ত পড়ে, ব্যথা হয়, মুখে গন্ধ, তাহলে দেরি করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে জানলাম দাঁতের ফাঁকে খাবার আটকে যায় কেন এবং এর স্থায়ী সমাধান কি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আপনাদের নিজের চ্যানেল দাঁতের ডাক্তার। আমি ডক্টর অভিদীপ নাথ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।